অবশেষে গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে। ঘটনা 26 দিন পর গ্রেফতার করা হলো সন্দীপ ঘোষকে। টানা 18 দিন টানা জিজ্ঞাসাবাদ আর্জি করে প্রাক্তন অধ্যক্ষকে এবং সিবিআই এর দুর্নীতি দমন শাখা গ্রেফতার করলো। সিবিআই আধিকারিকরা তাকে গ্রেফতার করলো এবং 7:30 ঠিক সন্ধ্যে 7:30 পর নিউজ 18 বাংলায় আমরা এই প্রথম এই খবর দেখিয়েছিলাম যে সন্দীপ ঘোষকে টানা 9 ঘন্টারও বেশি সময় সিজিওতে জিজ্ঞাসাবাদের পর তাকে নিয়ে যাওয়া হচ্ছে সিবিআই এর গাড়িতে। সিবিআই আধিকারিকরা সঙ্গে নিয়ে যাচ্ছে সন্দীপ ঘোষকে সিজিওতে। অর্থাৎ তারপরেই 8:20 নাগাদ প্রথম আমরা নিউজ 18 বাংলা ব্রেক করি যে গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতি তদন্তে গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে, কারণ একের পর এক অভিযোগ তার বিরুদ্ধে উঠে আসছিল। কারণ 9 আগস্ট আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর সিবিআই তদন্তভার নেয় এবং সেই তদন্তভার নেওয়ার পরেই প্রথম সন্দীপ ঘোষের নাম উঠে আসে এবং একাধিকবার তাকে জিজ্ঞাসাবাদ, 18 দিন টানা জিজ্ঞাসাবাদ। সরাসরি চলে যাব আমার সঙ্গে আমার প্রতিনিধি অর্পিতা রয়েছে, অর্পিতার সঙ্গে কথা বলবো। অর্পিতা, এই মুহূর্তের আপডেট জানতে চাইবো, তার কারণ এর আগে যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল তার মেডিকেল কোথায় হবে। আমরা আমাদের দর্শকদের মনে করিয়ে দিই, সঞ্জয় রায়কে যখন মেডিকেলের জন্য গ্রেফতারের পর মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হয়েছিল একাধিক জায়গায় বাধা পেতে হয়েছিল। অবশেষে বিআর সিং এ তার মেডিকেল টেস্ট হয়েছিল। এই রকম সন্দীপ ঘোষের বিরুদ্ধেও তো অনেক ক্ষোভ রয়েছে চিকিৎসকদের, সেক্ষেত্রেও তো এরকম অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। সিবিআই আধিকারিকরা এখনো পর্যন্ত কি কোনো সিদ্ধান্তে আসতে পেরেছেন? দেখো, আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ অর্থাৎ আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার করার পর সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা এখন অবধি তারা এই সিদ্ধান্তটা নিতে পারেননি। তারা এখন অবধি আলোচনা করছেন, একটি বৈঠক করছেন। সেখানে মূলত সিবিআই সূত্র থেকে খবর যে এই সন্দীপ ঘোষকে তাকে কি মেডিকেলের জন্য তাকে নিয়ে যাওয়া হবে হাসপাতালে, নাকি মেডিকেল টিম এখানে আসবে, অর্থাৎ চিকিৎসকরা নিজামে আসবেন। তার কারণ সন্দীপ ঘোষকে যদি নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হলেও হতে পারে। যদিও তাদের কেন্দ্রীয় বাহিনী আছে, তাতেও কিন্তু যেহেতু প্রচুর মানুষের এখানে কিন্তু উচ্ছ্বাস আবেগ তুমি দেখতে পাচ্ছ স্টুডেন্টদের এবং যারা কিনা আন্দোলনকারী যারা ছিলেন তাদের এই গ্রেপ্তারি নিয়ে কিন্তু তাদের প্রচন্ড রকমের উচ্ছ্বাস। আর এই জায়গা থেকে যেটা জানা যাচ্ছে যে সিবিআই আধিকারিকরা যেটা জানাচ্ছেন এখন অবধি এই সিদ্ধান্ত হয়নি যে সন্দীপ ঘোষ তাকে কি নিয়ে যাওয়া হবে নাকি মেডিকেল টিম এই নিজাম প্যালেসে আসবে, সেই বিষয়ে কিন্তু আলোচনা চলছে। সিবিআই সূত্রে এমনটাই দাবি। ফলে এই গ্রেপ্তারির পরে তাকে এই মেডিকেলের যে প্রসিডিওর সেটা নিয়ে এখন অবধি বৈঠক চলছে। তোকে একটু ঘটনার পর্যায়ক্রমটা যদি বলি, আমরা দেখেছি ঠিক 18 দিন আগে সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা রাস্তা থেকে তাকে নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি আসেননি। সেই কারণে তাকে রাস্তা থেকে তাকে তুলে নিয়ে গিয়ে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ তাকে জিজ্ঞাসাবাদ করে খুন এবং ধর্ষণের ঘটনায়। লাগাতার 18 দিন স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ সিজিও কমপ্লেক্সে সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তার বয়ান রেকর্ড করা হয়, তার ঘনিষ্ঠ যে সমস্ত সেখানকার পদাধিকারী যারা ছিলেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়, বয়ান রেকর্ড করা হয়। 70 জন স্টুডেন্ট খুন এবং ধর্ষণের ঘটনায় তাদের বয়ান নেওয়া হয়েছে, অর্থাৎ তাদের সাক্ষী হিসাবে তাদের বয়ান নেওয়া হয়েছে। একাধিক বয়ান নেওয়ার পরে হাইকোর্টের নির্দেশে যে 2021 সালে যে টেন্ডার দুর্নীতি যা কিনা সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক যে অভিযোগ ছিল, সেই সময় হাসপাতালে যে টেন্ডার পাইয়ে দেওয়ার যে একাধিক যে বেনিয়ম ছিল, যেখানে কিনা সন্দীপ ঘোষ সহ আরো 3টি সংস্থার বিরুদ্ধে যে অভিযোগ এফআইআর এর যে নাম রয়েছে, সেই মামলা রাজ্য সরকারের যে সিট সেই তদন্ত করছিল, কিন্তু হাইকোর্টের নির্দেশে তা চলে যায় সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চের হাতে। এবং অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তখন সন্দীপ ঘনিষ্ঠ বাকিদেরকে জিজ্ঞাসাবাদ করে, বাকিদের বয়ান রেকর্ড করে, কিন্তু সন্দীপ ঘোষকে তারা জিজ্ঞাসাবাদ করতে পারছিল না, কারণ তাদেরই অপর একটি ব্রাঞ্চ হচ্ছে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ, যারা কিনা সিজিও কমপ্লেক্সে যারা আছেন এবং তারা যেহেতু মূল মামলার তদন্ত করছে, ফলে তাদের কাছে প্রায়োরিটি ছিল যে সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করা, অর্থাৎ ঘটনার সময় কি হয়েছিল, ঘটনার পরে কি পদক্ষেপ তিনি নিলেন, এইসব বিষয়। এরপরে এই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তারা সিদ্ধান্ত নেন যে সন্দীপ ঘোষকে এভাবে কিন্তু ফেলে রাখা যাবে না, কারণ তাদের তদন্ত অনেকখানি কিন্তু এগিয়ে গেছে। ফলে সেই জায়গা থেকে সন্দীপ ঘোষকে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। সেই কারণে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের ডিএসপি র্যাঙ্কের অফিসার সহ বেশ কয়েকজন অফিসার আজকে কিন্তু যায় একেবারে সিজিও কমপ্লেক্সে, যেখানে তাদের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা রয়েছেন। তাদের সঙ্গে তদন্তকারী অফিসারদের সঙ্গে তারা কথা বলেন, তারা